ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় চিকিৎসক উপস্থিতি সকাল থেকেই বেশ কম বলে দেখা গেছে। এর আগে দীর্ঘ 12 ঘন্টা পর শনিবার রাত 8:45 কর্মবিরতি স্থগিত করে কাজে ফেরেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সারা দেশে চিকিৎসকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে রোববার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন শুরু করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা। পরে স্বাস্থ্য উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে জরুরি বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানান, আশ্বাস দেন হামলার ঘটনার সুষ্ঠু বিচারের। আমাকে যে ডাক্তার সাহেব যে লিখে দিছে ওটা দেখাইলাম, এটি কি ফলাই দিচ্ছে, এটি কি আবার একটা লিস্ট দিয়েছে, লিস্ট নিয়ে আবার গেলাম, সেখান থেকে আবার ফেরত পাঠাইছে যে না এভাবে হবে না, আলাদা আলাদা করে আবার লিখতে হবে। একটু দেখার পরে বাইরে চলে যায়, আবার ভিতরে আসে, কোনো গ্যারেজও করতেছে না। ডাক্তাররা সিরিয়াস সিন করতে দিচ্ছে এমার্জেন্সি, কিন্তু ওইখানে সব জিনিস অফ বন্ধ থাকার কারণে দেখা যায় এই জায়গা থেকে এই জায়গায় দৌড়াদৌড়ি করতে হইতেছে।